দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে সর্বদলীয় মিটিং অনুষ্ঠিত হয়েছে। এই মিটিংয়ে সভাপতিত্ব করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। প্রায় সব দলের প্রতিনিধিগণ এখানে তাদের মতামত তুলে ধরেছেন সংস্কার এবং নির্বাচনী এই দুটি বিষয়ে। এখানে বিএনপির পক্ষ থেকে জনাব সালাউদ্দিন সাহেব, জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপির এবং বিএনপির মুখপাত্র, উনি এখানে তার বক্তব্যের মধ্যে এক পর্যায়ে বললেন, দয়া করে আপনারা রোডম্যাপ প্রণয়ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। যদি কোনো ব্যাপার থেকে থাকে, উনি প্রধান উপদেষ্টাকে সম্বোধন করে বললেন সেটা যেন উনি জাতির সামনে পরিষ্কার করেন। তার মানে কি, যদি প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন জাতির সামনে উপস্থাপন করতে পারেন, তাহলে নির্বাচন 1 মাস বা 2 মাস পেছানোর ক্ষেত্রে বিএনপির কোনো আপত্তি থাকবে না। 1 মাস বা 2 মাস বলতে জানুয়ারি বা ফেব্রুয়ারি হতে পারে। এবার আসুন জামায়াত ইসলামী কি বলেছে সেটা একটু দেখি। জামায়াত ইসলামী বলেছে, যেহেতু বাংলাদেশে মে এবং জুন 2 মাস বৃষ্টি থাকবে, এপ্রিলের ভিতরে নির্বাচন করলে ভালো হয়। সেক্ষেত্রে ওনারা বলেছেন ডিসেম্বর থেকে এপ্রিল এর মধ্যে রোজা থাকবে, পরীক্ষা থাকবে, অনেক কিছু থাকবে, সেগুলো দেখে উপযুক্ত সময়ে যেন নির্বাচনের তারিখ ঘোষণা করে। সেই নির্বাচনের তারিখ ডিসেম্বর হতে পারে, জানুয়ারি হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, মার্চ হতে পারে, এপ্রিল হতে পারে, যে কোনো মাসেই হতে পারে। তাহলে বিএনপির বক্তব্য আর জামাতের বক্তব্যের ভিতরে মৌলিক পার্থক্য কোথায়? আমি তো তেমন কোনো পার্থক্য খুঁজে পাইনি। যারা জামায়াতকে ব্র্যাকেটবন্দি করার চেষ্টা করছেন, তারা দয়া করে একটু বোঝায় বলবেন যে আসলে মৌলিক পার্থক্যটা কোথায়। 3টি দলকে ব্র্যাকেটবন্দি করা হয়েছে। বলা হচ্ছে যে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, শুধু 3টি দল চায় না। 3টি দল কারা? 1 জামায়াত ইসলামী, 2 এনসিপি, 3 ইসলামী আন্দোলন বাংলাদেশ। অথচ জামায়াত ইসলামীর বক্তব্য এবং বিএনপির বক্তব্যের মধ্যে আমি তেমন কোনো মৌলিক পার্থক্য খুঁজে পাইনি। আশা করি সবাই ব্যাপারটি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।